ও আমাদের হেফাজতেই থাকবে, সেটাই আমাদের দায়িত্ব। বলছিলাম যে মিস্টার ঘটক, ও তো ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে থাকতো, আমাদের বাড়িকে ও নিজের বাড়ি বলে জানতো। ওর বাবা পিসি কি বলো না বললো, তার জন্য ও আমাদের সঙ্গে যেতে পারবে না। মানছি মিস্টার ঘোষ, আর ছোটকে দেখেও বোঝা যাচ্ছে ও আপনাদের কাছে যেতে আগ্রহী। কিন্তু মিস্টার ঘোষ, ওর বাবার অভিযোগটা কিন্তু আপনার দিকে। ওরাই কিন্তু আপনাকে জেলের মধ্যে ভরেছে, তাই আইনত আপনার হাতে ওকে আমরা তুলে দিতে পারি। হ্যাঁ, ওনাদের তেমন অভিযোগ ছিল, কিন্তু এখন তো সবাই সবটা জানে, আর নিশিত তো দোষীও না। তাহলে কেন আমরা ছোটকে নিয়ে যেতে পারবো না? বড় বৌমা, দারোগাবু তো ঠিক কথাই বলছে। পরের ছেলেকে কোন অধিকারে নিয়ে যাই বলো দেখি, নিয়ে আমরা ওর বাপ তো এসে অনেক কথা শুনিয়ে গেছেন, বারবার ছেলে ফেরত চেয়েছেন। দিলুম, ফেরত দিয়ে দিলুম, যান ওকে ওর বাড়িতে দিয়ে আসুন, ঘরের ছেলে ঘরে ফিরে যাক। ও বড় মা, এসব তুমি কি বলছো? আমি তোমাদের সাথে যাব না কেন? আমি তো তোমাদের সাথেই ছিলাম, তুমিই তো বলতে আমি তোমাদের ছোট্ট ছেলে, মনের মতো করে বড় করবে আমাকে। হ্যাঁ ও বড় মা, বলো না। তারপর বাবু, ওর বাবার পিসির হাতে ওকে তুলে দিন। আজ দিদিমণি এসেছিল না আমার বড় ছেলের নামে অপবাদ দিতে, তাকে বলে দেবে না আমার ছেলে না ছেলে ধরা নয়। আমার বড় ছেলে হলো তীর্থক্ষেত্রের মাটির মতো পবিত্র, ওর হাত দিয়ে কোনো খারাপ কাজ হয় না। আমাকে তো সব বাচ্চার বাবা মা ও অভিভাবকদের জানাতে হবে। আমরা ছোটুর বাবা ও পিসিকেও জানাবো, দেখি ওরা কি বলে, আর আপনাদের প্রস্তাবটাও ওনাদের জানাবো। না, আমি আমার বড় বৌদি আর নিশিত দাদাকে ছেড়ে কোথাও যাব না। কেউ নিতে আসুক, দেখি আমাকে কিরকম করে নিয়ে যায়। ও নিশিত দাদা, এখানে এরকম করে দাঁড়িয়ে আছো কেন? চলো না এখান থেকে। ও বড় বৌদি, তুমি তো এত কিছু করলে, এই পুলিশ কাকুকে বোঝাও না, তোমার কথা ঠিক শুনবে। মিস্টার ঘটক, আমি আপনার নিয়মটা বুঝতে পারছি। ছোট এখানে ভালো থাকবে না, ওকে তো দেখছেন আপনি। বড় বৌমা, ওনাকে ওনার নিয়ম মেনে চলতে দাও, আমার আর কোনো অশান্তি ভালো লাগছে না। ও জেঠু, তুমি বড় মাকে বলো না, বড় মা তোমার কথা ঠিক শুনবে। আমি এখানে থাকবো না, থাকবো না আমি এখানে। তুমি যা করতে বলবে আমি তাই করব। আমি তোমার পেপার এনে দেব, চিঠি পোস্ট করে দেব, এবং লেখাপড়াতে ফাঁকি মারবো না। আমাকে এখানে রেখে যাও না, আমাকে নিয়ে যাও। ও জেঠু, কিছু বলো না। হ্যাঁ গো, আমি বলছিলাম কি, অনেক বেলা হয়ে গেল মশাই, বাড়ি যেতে হবে, চলো। ও বড় বৌদি, ও নিশিত দাদা, আমাকে রেখে যাও না, নিয়ে যাও না আমাকে। ও বড় বৌদি, ও নিশিত দাদা, নিয়ে যাও না আমাকে, নিয়ে যাও না। আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে যাও বড় বৌদি, নিশিত দাদা, আমাকে নিয়ে যাও। আমি এখানে থাকবো না। না না, এবার আমাকে আর মেজদাকেই ঠিক করতে হবে যে কিভাবে বাবা মাকে ফিরিয়ে আনা যায়। না, আমি বরং একটা কাজ করি, মেজদার দোকানে যাই, মেজদার সাথে কথা বলে আসি, কেমন? পিসি ঠাকুমা, এখন এই সময়? বলি এটা কি সংসার নাকি?
বাড়ির বউরা সব বাড়ির বাইরে। কি সব অনাছিষ্টির কথা রাস্তা দিয়ে শুনতে শুনতে এলুম রে দেবল। আরে দেবল, যা শুনেছি তা যদি সত্যি হয় তাহলে কিন্তু অনর্থ করবই, আমি বলে দিলাম। ও বড় মা, হ্যাঁ বাবা, কি হলো মা, আপনি এইভাবে দাঁড়িয়ে পড়লেন? শরীর খারাপ লাগছে? মা, তোমার কি খুব শরীর খারাপ লাগছে? তাহলে একবার ডাক্তারখানে চলো। কিচ্ছু হয়নি আমার, কিছুই হয়নি, আমি ঠিক আছে। না না, তোমার তো কিছুই হয়নি, তুমি তো একেবারে সুস্থ। এই তো শরীরের অবস্থা তোমার। এই শরীর নিয়ে তুমি বড় বৌমাকে আনতে চলে গেলে, সঙ্গে পুলিশ। রাতভর ধকল, খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, শীতকাল, শরীর এত সইবে কি করে বলো দেখি? প্রথমে আমি, তারপরে দারোগাবু পই পই করে তোমাকে না বললাম, শুনলেন যাবেই কি না, আমি নিজে গিয়ে বড় বৌমাকে সঙ্গে করে নিয়ে আসবো। কি জেদ বাবা তোমার। শোনো না, হ্যাঁ আমি বলছি কি, একবার ডাক্তারখানায়। আমি বললুম তো আমার কিছু হয়নি। এক কথা বারবার করে আমার মাথাটা গরম করে দিও না তো। তোমরা কি মনে কর কি আমার মনটা পাথর দিয়ে তৈরি? ওই বাচ্চা ছেলেটার কান্না আমায় কাঁদাচ্ছে না? যত কষ্ট সব তোমাদের নাকি? আর আমার খুব আনন্দ হচ্ছে বুঝি? হ্যাঁ, যত দুঃখ দরদ সব তোমাদের। হ্যাঁ, আর মায়া মমতা ভালোবাসা আমি বুঝি গঙ্গায় ভাসিয়ে দিয়েছি। আমি তো ছোটকে জানি মা, যে ও কতটা কষ্ট পেয়েছে ওকে ওইভাবে ওখানে রেখে আসায়। ও তো আশায় ছিল যে আমাদের সঙ্গে ও একসঙ্গে ফিরবে। তুমি তো জানো মা যে ও কতটা অভিমানী। সেই ছোটবেলায় আমাদের বাড়িতে এসেছে, তারপর থেকে তো ও আমাদের বাড়িকেই নিজের বাড়ি বলেই জানে। ওর ওর বাবাকেই ভালো করে চিনি কিনা সন্দেহ আছে। আর সেই ছেলেটাকেই আমরা সেই ছেলেটাকে আমরা কিন্তু চুপ করে গেলি কেন? সেই ছেলেটাকে আমরা ছেড়ে রেখে দিয়েছি। এই কাজটা আমি করেছি, আমি খুব পাষাণ। তোরা সবাই মিলে এই কথাটাই বলতে চাইছিস তো আমাকে? না মা, হ্যাঁ? এইভাবে বলবেন না। আপনি কি সেটা কি আমরা জানি না? আসলে ছেলেটা আমাদের ছেড়ে একদিন খুব খারাপ ছিল, আমাকে দেখে যেন প্রাণ ফিরে পেয়েছিল। ওই শয়তানটার কাছে থাকার দিনগুলো ওর কাছে একটা দুঃস্বপ্ন। আমাদের কাছে থাকলে হয়তো দুঃস্বপ্নটা কাটিয়ে ফেলতে পারতো। বাড়ি ফিরতে পারবে বলে কি হাসি খুশি ছিল, কি আনন্দ করছিল। তারপর যেই শুনলে আসতে পারবে না, কত কান্নাকাটি করলো। ওর এই মুখটা আমার মনে পড়ছে, কিছুতেই ভুলতে পারছি না। ওকে এইভাবে কাঁদিয়ে আমাদের চলে আসাটা কি উচিত হলো বলো দেখি? ও বড় মা, ও জেঠু, তোমরাই বলো না আমার কি দোষ? আমি তো তোমাদের ছেড়ে থাকতে চাই না। তোমরাই তো বলো আমি ছোট, তাই আমি কিচ্ছু বুঝি না, বড় হলে সব বুঝবো। তাই আমি বুঝতে পারিনি যে ওরা আমাকে চুরি করে নেবে আর নিশিতা থেকে জেলে পাঠিয়ে দেবে। তাতে আমার কি দোষ? নিশিতা থেকে বাড়ি নিয়ে গেলে আর আমাকে এখানে রেখে গেলে। ছোট ছোট, তুমি প্লিজ আমার কথাটা শোনার চেষ্টা করো। তুমি ওখানে না না, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি বড় মার কাছে যাব, আমি জেঠুর কাছে যাব। ও বড় মা, ও তো আমারই কলজেরই টুকরো নাকি? ওকে মায়ের যত্ন দিয়ে মানুষ কে করলো? আমি তো। তুই ভুলে গেলে সে কথা? ভুলে যাব কেন? তুমি তো ওকে নিজের ছেলে বলে মেনেছিলে, বুকে আগলে মানুষ করেছো। ওর ওরকম কপাল ছিল বলেই না তোমার মতো বড় মা পেয়েছে। তাহলে এসবের কি দরকার ছিল বলো দেখি?